উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহত্তম এবং ব্যস্ততম রেল স্টেশন নিউ জলপাইগুড়ি। প্রতিদিন হাজার হাজার যাত্রী এবং দেশ বিদেশের অসংখ্য পর্যটক এই স্টেশন দিয়ে উত্তরবঙ্গ, সিকিম, দার্জিলিং, ডুয়ার্স সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাতায়াত করেন। অথচ স্টেশন থেকে বেরিয়েই তাদের চোখে পড়ছে এমন একটা দৃশ্য যা শিলিগুড়ির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে নেতাজি মোড় থেকে বিবেকানন্দ মূর্তি সংলগ্ন রাস্তার বর্তমান অবস্থা অত্যন্ত বেহাল। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তায় তৈরি হয়েছে অসংখ্য বড় বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সেই গর্তে জমে থাকে নোংরা জল। বাইরে থেকে আসা পর্যটকদের কাছে উত্তরবঙ্গের প্রবেশদ্বারের এমন চিত্র নিঃসন্দেহে হতাশাজনক। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে এই রাস্তার একই অবস্থা। প্রতিদিন টোটো, অটো, মোটরবাইক, স্কুটি এবং ছোট বড় গাড়ি ঝুঁকি নিয়ে চলাচল করছে। বড় গর্তে চাকা পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে। মাঝে মধ্যেই টোটো ও বাইক উল্টে যাওয়ার অভিযোগও উঠছে। প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তার গর্তে জমে থাকা জল গাড়ির চাকার ধাক্কায় ছিটকে ঢুকে পড়ছে দোকানের ভেতরে। নষ্ট হচ্ছে পণ্য সামগ্রী। পথচারীদের জামা কাপড় কাদা জলে ভিজে যাচ্ছে। প্রতিদিন এই দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। শুধু পর্যটক বা স্থানীয় বাসিন্দাই নন, এই রাস্তা দিয়ে প্রতিদিন আইওসি এবং এফসিআই সহ বিভিন্ন সংস্থার ভারী পণ্যবাহী ও তেল বোঝাই ট্রাক চলাচল করে। ফলে রাস্তার ওপর চাপ আরো বাড়ছে। নেতাজি মোড় এবং বিবেকানন্দ মূর্তি এলাকায় ভগ্নপ্রায় রাস্তা যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকাবাসী। উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে যদি এমন বেহাল রাস্তার ছবি দীর্ঘদিন ধরে দেখা যায়, তাহলে তার প্রভাব পড়ে গোটা শিলিগুড়ির ভাবমূর্তির ওপর। দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে শহর সম্পর্কে প্রথম ধারণাই হয়ে ওঠে নেতিবাচক। এখন প্রশ্ন একটাই, আর কতদিন এই দুর্ভোগ চলবে? কবে সংস্কার হবে নিউ জলপাইগুড়ি স্টেশনের সামনে নেতাজি মোড় থেকে বিবেকানন্দ মূর্তি পর্যন্ত এই গুরুত্বপূর্ণ রাস্তা? সেই উত্তরই খুঁজছেন পর্যটক, স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং প্রতিদিন এই পথ ব্যবহার করা হাজার হাজার মানুষ। এই রাস্তা তো খুবই খারাপ, কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না এবং দুর্ঘটনা হয়ে যাচ্ছে। টোটো উল্টাচ্ছে, যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং মানুষে অ্যাক্সিডেন্টে হসপিটালে ভর্তি হয়ে যাচ্ছে। আমরাও কোনো সময় নিয়ে যাচ্ছি। এটা তো অ্যাকচুয়ালি দেখা উচিত প্রশাসনের দিক থেকে। কোনোভাবেই কোনো কিছু এখানে হচ্ছে না। প্রতিদিনই দুর্ঘটনা হয়ে যাচ্ছে। আমার নাম হচ্ছে চন্দন সাহা। আমাদের অনেক প্রচন্ড অসুবিধা হয় যখন ভারী বৃষ্টি হয়, তখন এই রাস্তাটা দেখা যায় না, পুরো জলে ভর্তি। কখন কোন গাড়ি পাল্টি খাবে বলা রিস্ক। আমরা টোটো চালক, আমরা প্যাসেঞ্জার নিয়ে যাতায়াত করি, অনেক সমস্যা, অনেক সময় জাম লেগে যায় রাস্তার জন্য। অনেক সময় জায়গায় জায়গায় গর্ত হয়ে আছে, সেই গর্তগুলো বোঝা যায় না, জলের সাথে মিশে লেভেল দেখা যায় যে ওখানে কোনো গর্ত নাই, কিন্তু বিশাল বড় বড় গর্ত হয়ে আছে। এই যে দীর্ঘদিনের সমস্যা, আমরা চাই যে খুব দ্রুত, খুব তাড়াতাড়ি এই রাস্তাটা আমাদের ঠিক হওয়া দরকার। এবং যাত্রীদেরও অনেক অসুবিধা হয়, কারণ নদী ব্যাগ পড়ে যাচ্ছে, কারণ জিনিস পড়ে যাচ্ছে, অনেক টোটো অনেক সময় পাল্টিও খেয়ে যায়, এখানে এরকম অবস্থা হয়ে থাকে। তো এটা আমরা চাই দ্রুত তাড়াতাড়ি রাস্তাটা ঠিক হোক, আমরা এটাই চাই। আমার নাম হচ্ছে রাকেশ কুমার স্বর্ণকার, আর আমি টোটো ভিআইপি স্ট্যান্ডের সেক্রেটারি। সমস্যা তো হচ্ছেই, যাত্রীদের মনে করো এই যে রাস্তাটা দেখো ভাঙাচোরা, যাত্রীদের অসুবিধা হচ্ছে। এর জন্য যাত্রীরা কি করছে, হাতের মধ্যে ব্যাগ নিয়ে, মানে বাচ্চা কোলে ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। যখন আমাদের এই সামনে কাপড়ের দোকান দেখছি আমরা, তো ভালো লাগছে না দেখতে। মনে হচ্ছে রাস্তাটা হলে ভালো হয়, কেন অনেকদিন ধরে রাস্তাটা এই পাথর ফেলে রাখছে, কিন্তু পিচটা ঢালছে না, কি ঢালবে জানি না। এখানে রেলের পরে না কার পরে আন্ডারে সেটা বলতে পারছি না, কিন্তু রাস্তাটা হলে ভালো হয়। মানে পাবলিকের সুবিধা হবে যাতায়াত করতে। ট্রেনের টাইম গুলো যখন হয়ে যায়, তখন তো যাতায়াতের জন্য টোটো ফোটোতে জাম হয়, রাস্তার জন্য খুব খারাপ হচ্ছে। এমনি তো পাবলিকের অসুবিধা হচ্ছে, মানে যারা মেন তো আমাদের দোকানদার আছি, আমাদের থেকে অসুবিধা অন্যরা আমি দেখতেছি। মানে যাতায়াত যারা করছে তাদের অসুবিধাটা বেশি হচ্ছে, কেন ওরা হচ্ছে কি করে যাবে আসবে, ওর জন্য অসুবিধা হচ্ছে। নতুন সরকার আসছে তো সব দিক দেখবে, ভালোই হবে আশা করি। আমি যেরকম মনে করে, এই দেখো এগুলো পায়রাটাকে খাওয়াই, নিচে যেরকম খাওয়াইতে, এদিকে দেখে নাও এই পায়রাটারা গুলা খায়। এটা নিচে দিলে পরে কি, রোডটা জাম হলে ওদেরও অসুবিধা হয়। আর তারপরে চালের উপরে দিচ্ছি, এই রোডটার জন্য অনেকই সমস্যা হচ্ছে। যেন রোডটা, রাস্তাটা যদি ভালো হয়, মানে সবার জন্যই ভালো হবে। সরকার দেখবে এখন কোন দিক দিয়ে করলে ভালো হবে না হবে।
এনজিবি মেন রোড না, এটা মেন রোডের রাস্তা যদি খারাপ থাকে অসুবিধাই হবে। বিশ্বনাথ সাহা। ক্যামেরায় রূপায়ণ হালদারের সঙ্গে প্রসেনজিৎ রাহা, রিপোর্ট আমার বাংলা।